আপনার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ। কিন্তু আফসোস, আপনার মতন কুলাঙ্গারের জন্ম হইছে ওই মায়ের ঘরে। না ভাই, তুই কাইন্ডলি একটু বলবি, তুই এই ধরনের কথাগুলা পাস কই? তোর এই কথা শুনে তো আমাদের বারামুরা সব কেঁপে উঠছে। এখন আমার কথা হলো, তুই যে বললি আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা ঠিক আছে, বাট তুই যে বললি আমরা কুলাঙ্গার সন্তান, তুই কি দেখে আইছস? হইতে পারস তুই কুলাঙ্গার, বাট আমরা কুলাঙ্গার না। আর যদি তুই কুলাঙ্গারই না হইতি, তাহলে মার বয়সে একটা মেয়ের গায়ে তুই হাত দিতে পারতি? মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানাই দিছে। এটা এটা বোকা চোদা গুলাই টিকটক আইসা বড় বড় লেকচার চোদায়, কিন্তু নিজের যে বাসা ঠিক নাই এগুলার কোনো খবর নাই। আরে খাঙ্কির বলা, তুই তো তোর মায়ের গায়ে হাত দিছস, আমরা তো আর আমাদের মায়ের গায়ে হাত দিতে পারি না। খাঙ্কির বলা, আবার তুই আইসা বলছ আমরা নাকি কুলাঙ্গার। সস্তা গাঞ্জা খেয়ে টিকটক আইসা উল্টা পুল্টা বকিস না, তাইলে কিন্তু পাবলিক খেতালাই পিছন মেরে দিবে, পরে কিন্তু মুখ দেখাইতে পারবি না। আর এই মাদার চোটারে তো তোমরা কম বেশি সবাই চেনো ভাই, এটা হলো একদম পিওর মাদার চোট। আর এর গাড়ায় যে কি পরিমাণ খাও সেটা একমাত্র ওই জানে, নাইলে ছেলের বয়সে একটা পোলারে দিয়ে এই কাম করে প্রতি রাত্রে। আবার মামুন যদি কিছু উল্টা পুল্টা করে, তাহলে মাদার চোদে লাইভে এসে বলে মামুন আমাকে পিছন মেরে দিয়েছে, শুয়োরের বাচ্চা। আরে জনি, এইভাবে তোর মুখ খারাপ করে কোনো লাভ নাই, কারণ এগুলা ছোটবেলা পোলিও টিকা খায় নাই, তার জন্যই তো কমন সেন্স একটু কম আছে। ঠিক বলছস তুই বেটা, এই ধরনের বালসাল গুলার নিয়ে কথা বললে শুধু মুখ খারাপ হবে, এর বাহিরে আর কিছুই না। তো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকে আমরা কি নিয়ে কথা বলতে যাইতেছি এটা তো তোমরা বুঝে গেছো, আর যারা না বুঝছো তোমাদেরকে আমি আবারও বুঝাই দিতেছি। আজকে আমরা কথা বলবো টিকটকের রাজপুত্র প্রিন্স মমিনুলকে নিয়ে। আপনার বাবা আজ পর্যন্ত আমার নাম ডিরেক্টলি তার মুখে নেয় নাই। হ্যাঁ, এটা আমি জানি, আমার বাবা জীবনও আপনার নাম মুখে নেয় না, কিন্তু আপনি তো বস্তি, আর বস্তিদের নাম আমার বাবা মুখে নেয় না, বস্তি চোদা পোলা পায়। আর আপনার মতো চামচা আমারে নিয়ে যা মন চাই তা বলতেছেন, ভালো হইয়া যান, নাইলে কিন্তু। নাইলে আপনি কি করবেন? আপনার এই বুড়া বেটিকে আমার কাছে বিয়ে দিবেন? ভাই তুই বস্তি, তাই বস্তি বিয়া করছিস, আমাদের মতন পোলা পায় এমন বস্তি চোদা মাল চোদে না। আরে জনি, তুই তো একটা সুযোগ হারাই ফেলতে আছো, সেই মাল বিয়া করলে তো তুই কোটি কোটি টাকা পাবে। যাস না, মামুন তো এখন পুরাই লাভ স্টাইল চেঞ্জ করে ফেলছে। ভাই মামুন বোকা চোদা দেখা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু আমরা তো মামুনের মতন আর বোকা চোদা না যে টাকার কাছে বিক্রি হবো। আমাদের জীবনে ফিলিংস বলে একটা কথা আছে, মামুনের জীবনে তো আর ওটা না, এই কারণেই তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কি বলবো, যাই হোক। Good morning, brother. The next time you think something is too risky, ভাই আমরা যত কথা বলি না কেন, মামুন কিন্তু লালা কিনে খুব হ্যাপি আছে, কারণ ওর সুগার মামিটা ওর অনেক খেয়াল রাখে। আর ওর সুগার মামির হাজার হাজার টাকা আছে, ওই টাকা দিয়ে তো বিন্দাস লাইফ যাপন করতে আছে। ভাই টাকা দিয়ে সবকিছু হয় না। আচ্ছা তোর কি টাকা লাগবে? তাহলে তোকে রানু মন্ডলের সাথে বিয়ে দিয়ে দেই। ভাই তোর কি মাথা খারাপ? আমার মতন এমন একটা স্মার্ট ছেলে রানু মন্ডলকে বিয়ে করবে? আমি তো করবো পরিমণিকে বিয়ে। হ্যাঁ, চাইলে তুই ওটাও করতে পারবি, আর যদি টাকা চাস তাহলে রানু মন্ডলকে বিয়ে কর। তো আজকের মতো এই পর্যন্তই। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।